আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে। দাদু বাড়িতে ঘুরতে যাওয়ার একটা দিন শেয়ার করি আপনাদের সাথে। 2024 সাল লাস্টের দিকে মাদারীপুর গিয়েছিলাম 2 দিনের জন্য। তো 2 দিনের জন্য যাই বা 1 দিনের জন্য যাই, আমি ট্রাই করি অবশ্যই আমার দাদু বাড়ি যাওয়ার। তো ওয়েদারটাও অনেক ভালো ছিল, শীত শীত ছিল তখন। ইলহানকে নিয়ে দাদু বাড়ি চলে গিয়েছিলাম। এই তো এটা হচ্ছে আমার বাবার শখের বাড়ি। সে খুব শখ করে বাড়িটা করছে আমার দাদার ভিটায়। এটা আমাদের বাসার সামনের সাইড, ফ্রন্ট সাইড। আসুন বাসার ভিতরে যাওয়া যাক। বাসাটা আসলে ফুললি ফার্নিশড না, কজ আসলে থাকা হয় না এরকম করে। আম্মু আব্বু যায় সবসময়, আর শুক্রবার অবশ্যই থাকার ট্রাই করে। 2টা বেডরুম, একটা বড় ডাইনিং রুম আর একটা ড্রয়িং রুম আছে, আর উপরের দিকে একটা অনেক বিশাল একটা বেডরুম আছে। আম্মুদের রুমে টুকটাক ফার্নিচার আছে। এই সময় আসলে আমাদের ওই ছাদে কাজ করতেছিল লেবাররা, ছাদের টাইলস দিচ্ছিল। ছাদটা নষ্ট হয়ে যাচ্ছিল, তাই আব্বু মানে ফুল ছাদেই টাইলস দিচ্ছিল। এই সময় আসলে দেখতেছিলাম গাছে টাছে কোনো ফল টল আছে কি না। বাড়িতে আসলেই যেটা মেইন কাজ, গাছগাছালি খোঁজা, গাছে কোনো ফল আছে কি না। আর ডাব ডাব তো খাইতেই হবে। তো আম্মা আগেই ডাব পেড়ে রাখছিল, 3টা ডাব পেড়ে রাখছিল। ডাব বেশি ছিল না গাছে, 3টা ডাব পেড়ে রাখছিল। সবুজ যথারীতি ডাব কাটাকাটি শুরু করে দিছে। পানি এত মিষ্টি ছিল, তো পানি খাচ্ছিলাম। বললাম ডাবটাও মাঝখান দিয়ে কেটে দিতে। নরম নরম নারকেল ছিল, যেটা আরও মজা। সবুজ ডাব উঠানোর স্কিল শো করতেছিল আমাকে। আমার কাছে তো মনে হয় গ্রামের বাড়ি গেলে প্রথমেই সবাই এই কাজটা করে, ডাব গাছ থেকে ডাব পেড়ে খায়। ইলহান তখন ঘুমিয়েছিল, ওর জন্য আবার একটা ডাব রেখে দিয়েছিলাম যে ও উঠলে ওকে কেটে দিবে। এই গ্রামের সাথে আসলে আমার এত এত স্মৃতি। ছোটোবেলায় ঘুরতে যাওয়ার মেইন জায়গাই ছিল দাদু বাড়ি আর নানু বাড়ি। তাই আমি বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পরে মানে খুবই ওয়েট করে থাকতাম যে কখন আব্বু বলবে যে চলো দাদু বাড়ি নিয়ে যাই। অনেক দিন পরে বাড়িতে গেলে আসলে সব কিছু ঘুরে ঘুরে দেখতে ইচ্ছে করে। আমি তাই করতেছিলাম, সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম। আগে যখন বাড়িতে যেতাম তখনও এই কাজগুলোই করতাম। এই যে বাসা থেকে বের হইতাম, টই টই করে সব কিছু ঘুরে বেড়াতাম। গ্রামের প্রত্যেকটা মানুষই আমার আত্মীয়। দেখা হলে সবাই এত খুশি হইতো। এটা আমাদের স্কুলের মাঠ। তো স্কুলের মাঠে দেখলাম রাজহাঁস, অনেক দিন পরে রাজহাঁস দেখছি। আচ্ছা, ছোটোবেলায় কেউ রাজহাঁসের ধাওয়া খেয়েছেন? আমাদের স্কুলের মাঠটা অনেক বড়, বিকেলে সবাই এখানে খেলতে আসে। ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট, সব কিছু আমাদের এই স্কুলের মাঠে। কি সুন্দর তাই না? মাঝে মাঝে মনে হয় যে এখানে যদি থেকে যেতে পারতাম। আপনারা কারা কারা আমার মতো গ্রাম এত ভালোবাসেন কমেন্ট করে জানাবেন কিন্তু। আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে অলরেডি, তার নানু তার কোলে করে নিয়ে আসছে, আর এখন রাজহাঁস দেখাবে তাকে। নানি দাদি এরা আসলে নাতি পাইলে পাগল হয়ে যায়। আর ছেলের মুড এখন ওকে হয় নাই, কজ ঘুম থেকে উঠছে, কিছুক্ষণ লাগবে তার ঠিকঠাক হইতে। একটু পরেই খেলা শুরু করবে। আমি ইলহানকে নর্মাল করার ট্রাই করতেছিলাম। ইলহান ভাইয়া কেমন আছে? ইলহান আবার একটু ভয়ও পাচ্ছিল। তো ইলহানের মুড ওকে হয়ে গেছে, এখন সে কার যেন রিক্সা চালাচ্ছে। তারপরে সে মুরগিকে ধাওয়াধাই খেলবে মুরগির সাথে। আসো পাথর আসো। এই তো এখন আমরা রাস্তা ধরে হাঁটবো, এইটা আমাদের রাস্তা। আমাদের রাস্তা ধরে আমরা হাঁটতেছি। এখন হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে যাব। পুকুর পাড়ে গিয়ে আম্মুর বাগান দেখব। পুকুর পাড়ে চলে এসেছি, কি সুন্দর। পুকুরের চারপাশ দিয়ে অনেক কিছু গাছ লাগিয়েছে, এর মধ্যে আম গাছই বেশি। এটা আমার বড় চাচার ডেইরি ফার্ম, অনেক বড়, নির্মাণাধীন অবস্থায় আছে, এখনো কমপ্লিট হয়নি। তো ঘুরে ঘুরে দেখতেছিলাম। ভিতরে পুকুর আছে, একটা বায়োগ্যাস প্ল্যান্ট আছে, অনেক সুন্দর করে করছে, অনেক বড়। এই তো এটা খামারের মেইন অংশ, যেখানে গরু রাখা হবে। ওয়াও, ইলহানের বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। ইলহান ছাগল খুবই পছন্দ করে। এই তো 2 হাত দিয়ে আদর করতেছে সে। ভয় লাগে না আমার আসলে।
ওর বাবা দেখাচ্ছিল এইখানে ধরে আদর করো। প্রত্যেকটা গ্রামে কিন্তু একটা কেন্দ্রবিন্দু থাকে যেখানে সকল গল্প দরবার এগুলো জমে ওঠে। এটা হচ্ছে সেই দোকান, এখানে সব সময় সবার আড্ডা থাকে। এই তো আমাদের রাতের খাবারের আয়োজন। আমার এক আপা সাজের পিঠা আর মাংস রান্না করে রাখছিল। এটা আসলে খুবই মজা লাগে গ্রামে গেলে, সবার আয়োজন থাকে কে আসলে কি খাওয়াবে। এই চুলায় কত সুন্দর সাজের পিঠা হয়, এই এত সুন্দর সাজের পিঠা কখনোই আপনার গ্যাসের চুলায় হবে না। এই তো এটা ছিল খাবার, খেয়ে দিয়ে আমরা বাসায় চলে আসি, মানে মাদারীপুর শহরে চলে আসি। যার যার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে দিবেন, কার কার গ্রাম ভালো লাগে জানাবেন আমাকে কমেন্টে, লাইক করে দিবেন অবশ্যই একটা। থ্যাংক ইউ।